আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একতা মাই বিজনেস প্ল্যাটফর্মের সকল সদস্যগণ, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিও পঞ্চম পর্বে সবাইকে স্বাগতম। আজকের ভিডিও থেকে আমরা দেখতে পারবো যে আমাদের যাদের ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক পেজ রয়েছে এবং একটি করে ওয়েবসাইট রয়েছে, সেই ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার কিংবা সাবস্ক্রাইব করা, লাইক, কমেন্ট, শেয়ার যে কোনো ধরনের কাজ যদি আমরা দিতে চাই বা জব পোস্ট করতে চাই, সেটা কিভাবে করব। এবং ঠিক সেমভাবে যাদের ফেসবুক পেজ রয়েছে তারা কিভাবে নিজের পেজটাকে অতি দ্রুত গ্রো করবেন, মানে লাইক, কমেন্ট, শেয়ার, ভিডিও দেখা ইত্যাদি ইত্যাদি, সেই কাজগুলো আপনারা এখানে দিতে পারবেন জব পোস্টের মাধ্যমে। সেই কাজগুলো আপনারা অনেক সদস্য রয়েছে তাদেরকে দিয়ে করে নিতে পারবেন। পাশাপাশি যাদের ওয়েবসাইট রয়েছে, যাদের ওয়েবসাইট মনিটাইজেশন করা রয়েছে, তারা চাইলে আমাদের এখানে জব পোস্ট করার মাধ্যমে আপনার ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে ভিজিটর নিতে পারেন। সেখান থেকে আপনারও আর্নিং আসবে, আবার সদস্যদেরকেও আপনি আর্নিং দিতে পারবেন। এর দ্বারা দুই পক্ষেরই লাভ হবে। একদিকে আপনি ইনকাম করবেন, আরেকদিকে আপনার দ্বারা হাজারো যুবক ইনকাম করবে। এই জন্য সবাই বেশি বেশি করে জব পোস্ট করবেন। তো কীভাবে জব পোস্ট করবেন, কোন নিয়মে করবেন, আজকে সঠিক নিয়মটা আজকে আমি আপনাদেরকে সরাসরি লাইভে দেখিয়ে দিব। তো তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো জায়গায় কোনো প্রকার স্কিপ করবেন না। ভিডিওটি দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। চলুন দেখা যাক আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। আলহামদুলিল্লাহ, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে আগে একতা মাই বিজনেস প্ল্যাটফর্মটা আপনি লগ ইন করে নেবেন, আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি। লগ ইন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন জব পোস্ট করার জন্য এখানে দেখবেন যে জব পোস্ট লেখা রয়েছে, জব পোস্টে ক্লিক করতে হবে। তার আগে দেখে নেই যে জব পোস্ট করার পরে কিন্তু আমাদের কাজগুলো চলে আসবে এই মাইক্রো জবসের মধ্যে। আর মাইক্রো জবসের মধ্যে গিয়ে সকল সদস্য আপনার জব পোস্ট বা কাজটি দেখতে পারবে এবং করতে পারবে। তো আগে আমি মাইক্রো জবের কাজগুলো দেখাচ্ছি যে অন্যরা কিভাবে কাজ দিয়েছে, সেগুলো আমি আগে দেখাচ্ছি। দেখেন, প্রথমে আপনারা এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন যে টেলিগ্রাম সার্ভে অফিসিয়াল, এটা একটা কাজ। এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে কাজের টাইটেল। এরপর হচ্ছে এটা হচ্ছে টাকার সংখ্যা, এটা হচ্ছে 100 জন ব্যক্তির জন্য কাজ দিয়েছে। এটা আপনি কিভাবে দিবেন এখন আমি স্টেপ বাই স্টেপ দেখাই দেব। এরপরে যে সাইন আপ একতা অফিসিয়াল, এটাও কিন্তু একটা টাইটেল। এই যে একতা জবস অফিসিয়াল, এই টাইটেলের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে এরকম অপশন চলে আসবে। এখানে দেখেন ইন্টারন্যাশনাল কুইজ, টাইম 3 দিন, কত সময়ে এটা আপডেট করা হয়েছে, সমস্ত কিছু এখান থেকে দেখা যাচ্ছে। এরপর হচ্ছে এই যে লিঙ্কটি কপি করে যে কোনো একটি সোশ্যাল মিডিয়াতে, যেমন ইউটিউব, ফেসবুক, টেলিগ্রাম, এই জিনিসগুলো, এই লেখাগুলো আপনাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, এখানে যেমন করে লিখে দিয়েছে। তারপর হচ্ছে রেকুরেট প্রুফস, মানে কাজের প্রমাণ। এগুলো হচ্ছে কাজের প্রমাণ, এই কাজের প্রমাণগুলো আপনি লিখে দেবেন আপনার কাজটা কিভাবে জমা দেবে। সাপোজ এইরকম কাজই যদি আপনি দিতে চান, যে আপনার ওয়েবসাইট ভিজিটের কাজ যদি দিতে চান, যারা একতা জবস থেকে একটা ওয়েবসাইট নিয়েছেন তারা যদি কাজ দিতে চান, তাহলে এখান থেকে একটা কাজ করতে পারেন। এই যে লিঙ্ক পর্যন্ত আপনারা কপি করে নেবেন, লিঙ্কের আগ পর্যন্ত, আর কাজের প্রমাণটাও এখান থেকে আপনারা কপি করে নিতে পারবেন, আপনাদের কষ্ট করা লাগবে না। কপি করে নেওয়ার পরে এখন ব্যাক দিচ্ছি। কেন কপি করলাম সেটা একটু ধাপে ধাপে আপনাদেরকে আমি দেখাচ্ছি। যে কোনো ধরনের কাজ আপনারা এখানে এভাবে দিতে পারবেন, নিজের মন মতো করে লিখতে পারবেন, আর কপি করেও দিতে পারবেন। তার জন্য প্রথমে চলে যেতে হবে পোস্ট জব। এখানে যে অপশনটা আসবে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, যে আপনি কোন কান্ট্রির জন্য কাজ দিতেছেন। আমি সরাসরি ইন্টারন্যাশনাল ভাবে কাজ দিব। ইন্টারন্যাশনাল সিলেক্ট করার পরে নিচে দেখবেন যে নেক্সট লেখা রয়েছে, এই নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। এখন হচ্ছে এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এই জায়গার মধ্যে আপনি কি বিষয়ে কাজ দিবেন। আপনি যদি ইউটিউব বিষয়ে কাজ দিতে চান তাহলে ইউটিউব সিলেক্ট করবেন এবং নিচে সাব ক্যাটাগরি, এই সাব ক্যাটাগরি এখানে অসংখ্য দেখতে পারবেন, সাবস্ক্রাইব, লাইক, কয়েন, ভিউ, আপনার কোনটা লাগে, আপনার যেটা লাগে সেটাকে আপনি সিলেক্ট করবেন, যেটা আপনার লাগে সেটাকে সিলেক্ট করবেন, আপনার যেটা প্রয়োজন। এরপর আপনি ফেসবুকের কাজ দিতে পারবেন। এখন সাব ক্যাটাগরিতেও আপনারা সিলেক্ট করতে হবে আপনার কি কাজ দরকার ফেসবুকের মধ্যে, এই কাজগুলো লিখে দেবেন। এরপর টুইটারে যদি কাজ দিতে চান তাহলে টুইটারের আপনার কি প্রয়োজন সেটা নিচে পাবেন। ইনস্টাগ্রামের কাজ দিলে ইনস্টাগ্রামে কি প্রয়োজন, অ্যাডস ক্লিকে দিলে আপনার অ্যাডস ক্লিকে কি প্রয়োজন,
টিকটকে আপনার ক্লিক দিলে তাহলে টিকটকে আপনার কি প্রয়োজন আছে, এক কথায় আপনার যেটা প্রয়োজন, সাইন আপে ক্লিক দিলে আপনার কি সাইন আপের প্রয়োজন এটা। এখন আপনার যে কোনো ধরনের কাজ এখান থেকে আপনি দিতে পারেন। দেখছেন অনেক কাজ রয়েছে, কেওয়াইসি সাবমিট, রিলস, শর্ট, ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ, মেইল, আর্টিকেল, কমেন্ট, রেডিট, দেখেন কাজের শেষ নাই এখানে। মোবাইল অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন, হ্যাঁ, টাইপিং, অ্যান্সার, অ্যাসাইনমেন্ট, লিঙ্কডইন, মিডিয়াম, আদার, প্রমোশন, রেডিট, আপনার কি কাজ দরকার সেই কাজই আপনি এখানে দিতে পারবেন। তো আপনারা যারা ওয়েবসাইট নিয়েছেন একতা মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে, ওয়েবসাইটে কাজ যেভাবে দিবেন সেটা মূলত আমি দেখাচ্ছি যে একতা জবস রয়েছে, একতা জবসে ক্লিক দিবেন। এমনকি অন্যান্য সার্ভিস যদি আপনার দরকার হয় তাহলে এখান থেকে নিতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। এরপরে এই যে কুইজ 1, কুইজ 2, শর্ট কোশ্চেন, এগুলো দেওয়ার কারণ হচ্ছে কুইজ 1-এ যদি সিলেক্ট করেন এর দ্বারা হচ্ছে 50 পয়সার কাজ আপনি দিতে পারবেন। এখন কুইজ 2-এ যদি আপনি সিলেক্ট করেন তাহলে এর দ্বারা আপনার 40 পয়সা দিয়েও আপনি এখানে কাজ দিতে পারবেন। আবার এখানে শর্ট কোশ্চেনে ক্লিক দিলে মিনিমাম 1 টাকা লাগবে আপনার। এরপর হচ্ছে ইউটিউব ভিডিও, কমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার, সোশ্যাল মিডিয়া, এটা আমাদের অফিসিয়ালি এভাবে কাজ দিয়ে থাকি। এই জন্য মূলত অফিসিয়ালি কাজ দেওয়ার জন্য এই জিনিসগুলো দরকার হয়। তো যারা ওয়েবসাইট নিয়েছেন তারা কি করবেন, জাস্ট এই কুইজে ক্লিক দেবেন। আমি কুইজে ক্লিক করলাম। সাব ক্যাটাগরি কিন্তু মাস্ট বি ক্লিক দিতে হবে, নইলে কিন্তু সামনে এগিয়ে পারবেন না। এরপর হচ্ছে আপনার নেক্সটে ক্লিক দিয়ে দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে এই যে আমি যে টাইটেলটা এর আগে দেখাইছিলাম আপনাদেরকে, সেই টাইটেলটা এখানে দিতে হবে। আপনি এখানে যেটা লিখবেন সকলের সামনে সেটাই শো হবে, অতএব টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি দিলাম একতা জবস অফিসিয়াল দিয়ে আমি প্রত্যেকদিন কাজ সারি, দেওয়ার পরে আমি একটা টাকার চিহ্ন দিয়ে দিলাম। আপনারা যে কোনো এখানে টাইটেল দিতে পারেন আপনার মন মতো করে। তবে আমাদের অফিসিয়ালি ভাবে যারা ওয়েবসাইট নেন ফ্রিতে তাদের জন্য কিন্তু জবের একটা টাইটেল দেওয়া থাকে, সেই টাইটেল অনুযায়ী আপনারা দিবেন। যেমন একতা জবস 20, একতা জবস 25, এ ধরনের কিন্তু একটা টাইটেল দেওয়া থাকে। ঠিক তেমনিভাবে যদি আপনার টাইটেল থাকে মনে করেন যে একতা জবস 30, তাহলে আপনি একতা জবস 30ই লিখবেন। লিখে আপনি অন্য যে কোনো একটা চিহ্ন আপনি দিতে পারেন আপনার মন মতো করে, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে নিচে দেখেন এখানে যে টাইটেল দিবেন সেই টাইটেলটাই কিন্তু সবার সামনে শো করবে। এখানে মনে করেন যে আমি লিখে দিলাম টেস্ট, লিখে দিয়ে তারপরে এই যে নিচে আমি দিয়ে দিলাম লিঙ্কটি কপি করুন। এই যে আমি যে লিঙ্কটা এর আগে যে আমি লেখাগুলো কপি করে আনছিলাম, সেই কপি কেন করছিলাম সেটা এখন দেখেন। এখানে যে লেখাগুলো লেখা আছে এগুলো আপনারা নিজে হাত দিয়ে লিখতে পারেন, নিজের মন মতো করে এখানে লিখে দিবেন, কোনো সমস্যা নাই। আপনার কাজ আপনি দিবেন, কিভাবে আপনার কাজটা করে দিবে এটা আপনি বাংলাতে সুন্দর করে লিখে দিবেন যেন সবাই বুঝতে পারে, তাহলে সদস্যরা ওইভাবেই কাজ করবে। এখন সাপোজ আমার ওয়েবসাইটের কাজ যদি আমি দেই তাহলে officials.ekota-jobs.com, এটা আমার লিঙ্ক দিয়ে দিলাম। এখানে আপনার লিঙ্ক আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে রেকুইরেট প্রুফস, এই প্রুফসের জায়গায় এটা সবাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর এখানে চাইলে আপনার ওয়েবসাইটের একটা স্ক্রিনশট এখানে যোগ করতে পারেন, আবার না চাইলে না করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি না করতে চান সরাসরি নেক্সটে ক্লিক দিবেন, আর যোগ করতে চাইলে যোগ করবেন। এরপর হচ্ছে দেখেন এই যে ওয়ার্কার, এখানে কতজন ব্যক্তিকে আপনি কাজ দিবেন। আমি মনে করেন 20 জনকে কাজ দেবো, তাহলে 20 জন লিখবো। আমি যদি 50 জনকে কাজ দিই 50 জন লিখবো। আমি যদি 100 জনকে কাজ দিই 100 জন, 1000 জনকে কাজ দিলে 1000 জন। ধরেন আমি মনে করেন 100 জনকে কাজ দেবো, 100 লিখলাম। এরপর এখানে কত দেওয়া আছে 5, এটা হচ্ছে 50 পয়সা। এটাকে আমি কিন্তু কমাইতে পারবো না। আমি যদি বলি যে 0.6 দিব, না হবে না, এটা মানে 0.5 রাখতে হবে। এখন চাইলে আমি বাড়াইতে পারি, 0.5 জায়গায় 0.6 দিতে পারি, আমি 7ও দিতে পারি, কিন্তু 0.05 দিতে পারবেন না। অর্থাৎ যেটা দেওয়া আছে তার থেকে বেশি দিতে পারবেন, কিন্তু কম দিতে পারবেন না। আপনি চাইলে এই কাজটা 1 টাকাতেও দিতে পারেন, আপনি চাইলে এই কাজটা 10 টাকাতেও দিতে পারেন, আপনি চাইলে এই কাজটা 2 টাকাতেও দিতে পারেন। এইভাবে সিলেক্ট করবেন। এটা হচ্ছে 2 টাকা, এটা হচ্ছে 1 টাকা। হ্যাঁ, আমি 50 পয়সা ছিলাম, 50 পয়সায় দিচ্ছি। এরপর হচ্ছে দেখেন রেকর্ডেড স্ক্রিনশট, আপনার কয়টা স্ক্রিনশট দরকার, যেহেতু আমাদের একটা স্ক্রিনশট দরকার, একটাই লিখে দিলাম। এরপর দেখেন আপনার কাজ শেষ। এখন আপনার যেহেতু আমি 100 জনকে কাজ দিচ্ছি, আমার 55 টাকা প্রয়োজন, আমার ব্যালেন্সে 55 টাকা আছে। অবশ্যই 100 জন কাজ দেওয়ার জন্য আপনার 55 টাকা থাকতে হবে। আর যদি আপনি 20 জনকে কাজ দেন তাহলে আপনার অ্যাকাউন্টে আপনার মিনিমাম 11 টাকা থাকতে হবে। এখন এটাকে আমি কি করব, এখন এটাকে এই যে সাবমিট পোস্টে ক্লিক দিব, আমার পোস্টটা সাবমিট হয়ে গেল। এখন অ্যাডমিন প্যানেল থেকে আমি যখন দেখব, দেখার সাথে সাথে এই কাজটি অ্যাপ্রুভ করে দেব। আর এই যে মাইক্রোজবস, এই মাইক্রোজবসে ক্লিক দিয়ে সবাই এই কাজটা দেখতে পারবে।
আশা করি বিষয়টা বুঝছেন। এখন আপনারা দেখলেন যে জব পোস্টটা কীভাবে করতে হয়। এখন অনেকের দেখা যায় যে ব্যালেন্স নাই, তখন কি করবেন, এই যে কাজগুলো যে দেওয়া আছে এই কাজগুলো আপনি কি করবেন, কষ্ট করে এক এক করে করবেন। এই কাজগুলো করার পরে আপনার অনেকে দেখা যায় এই ডিপোজিটে ক্লিক দিবেন। আমি ডিপোজিটে চলে যাচ্ছি। ডিপোজিটে চলে যাওয়ার পরে দেখেন এখানে মনে করেন আপনার এখানে 0 ব্যালেন্স, মানে 1 টাকা ব্যালেন্স নাই, কিন্তু আপনার এই জায়গার মধ্যে ব্যালেন্স আছে, মানে টাকা আছে। তখন আপনি কি করবেন, কনভার্ট করে নেবেন, মানে আর্নিং টু ডিপোজিট করে কাজ দিবেন, মানে ইনকামের টাকা দিয়ে আপনি কাজ দিবেন। ইনকামের টাকা দিয়ে কেমনে কাজ দিবেন, যেমন আমার এখানে 100 টাকা ইনকামের টাকা আছে, এখান থেকে আমি 10 টাকার কাজ দেব। তার জন্য 10 টাকা তো হবে না, 11 টাকা দিতে হবে। 0.11 অথবা 20 টাকাও আপনি কনভার্ট করতে পারেন। 20 লিখলে 20 টাকা কনভার্ট হবে। আমি 11 টাকা লিখতেছি, 11 টাকায় কনভার্ট হবে। 11 লিখিয়া যদি আমি এই কনভার্টে একটা ক্লিক দেই, দেখেন 1 সেকেন্ডের মধ্যে কনভার্ট হয়ে আমার নিচের টাকাটা কেটে গেল, উপরে টাকা যুক্ত হয়ে গেল। এই যে দেখেন উপরে টাকা যুক্ত হয়ে গেছে। তো এভাবে মূলত কনভার্ট করিয়ে আপনারা কাজ দিতে। এখন আমি দেখাবো আপনারা যে জব পোস্টটা করছেন এই কাজটা কেউ করলে আপনারা কিভাবে অ্যাপ্রুভ করবেন, কিভাবে পেমেন্ট করবেন, কিভাবে স্যাটিসফাইড আনস্যাটিসফাইড করবেন, A to Z দেখিয়ে দিচ্ছি। এজন্য 3 লাইনে ক্লিক দিবেন। 3 লাইনে ক্লিক দেওয়ার পরে এই মাই জবস নামে একটা অপশন পাবেন। এই মাই জবসে আপনারা ক্লিক করবেন। মাই জবসে আমি ক্লিক করলাম। মাই জবসে ক্লিক করার পর দেখতে পারবেন আপনি যতগুলো কাজ দিয়েছেন সবগুলো কাজ দেখতে পারবেন। এগুলো চেক করে নেবেন। আর আপনি যদি একটা কাজ দিয়ে থাকেন তাহলে শুধু একটা কাজই আপনার সামনে শো করবে। তো আমি এই কাজটা দেখিয়ে দিব কিভাবে স্যাটিসফাইড করবেন, কিভাবে পেমেন্ট করবেন, বাদ বাকিটা আপনারা নিজেরাই করে নেবেন। এখানে দেখতে পারবেন এটা আপনার অ্যাক্টিভ রয়েছে। এটা হচ্ছে আপনার টাইটেল। এরপরে দেখতে পারবেন যে আমি 20 জনের জন্য জব পোস্ট করেছিলাম, 2 জন ব্যক্তি করেছে, আমার কস্ট হয়েছিল 11 সেন্ট। অ্যাক্টিভ আছে কাজটি এখন পর্যন্ত। আমি চাইলে এই কাজটিকে প্রুফস দেখতে পারি, আবার ডিটেলসে গিয়ে ডিটেলস দেখতে পারি, আবার চাইলে ডিলিটও করতে পারি। ডিটেলসে যদি যাই তাহলে এই কাজটা আমি কি করতে পারবো, অফ করে রাখতে পারবো। এখানে যে ফার্স্ট লেখা রয়েছে এই ফার্স্টে যদি আমি ক্লিক দিই তাহলে আমার কাজটা বন্ধ অবস্থায় থাকবে, আবার যখন রিসাম করব তখন আবার চালু হয়ে যাবে। আমি পার্স করতেছি না। এরপরে হচ্ছে আপনার ডিলেট। এখান থেকে ডিলেটে ক্লিক দিলে ডিলেট হয়ে যাবে আর আপনার টাকাটা আপনার কাছে রিটার্ন চলে আসবে। এরপর হচ্ছে প্রুফসে যদি ক্লিক দেন তাহলে কে কে কাজ করছে আপনি সেটা দেখতে পারবেন। আবার যদি আপনি শুধুমাত্র এই টাইটেলের উপরেও ক্লিক করেন তারপরেও দেখবেন যে আপনার প্রুফসে চলে যাবে, যে কে কে কাজ করছে সেটা আপনি দেখতে পারবেন। এখানে টাস্ক নাম্বার দেখতে পারবেন, যে কে কত নাম্বার টাস্ক কমপ্লিট করছে, এবং এই জায়গার মধ্যে তারা কি প্রমাণ দিয়েছে প্রমাণটা দেখতে পারবেন। এখানে তাদের নামটা দেখতে পারবেন। আবার এখানে দেখতে পারবেন আপনারা যে গিফট রেট মানে 5 স্টার রেটিং দেওয়ার কথা বলতে, যে গিফট টিপস আপনারা চাইলে টিপস দিতে পারেন। এখন এই নামের উপরে যদি আপনারা ক্লিক দেন তাহলে দেখতে পারবেন যে সেই নামের মানুষটার কাছে চলে যাবে এবং সে কয়টা টাস্ক কমপ্লিট করছে তার রিভিউগুলো সব আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, যে কারো নামের উপরে যদি ক্লিক দেন আপনারা তাহলে এখান থেকে তার রিভিউগুলো দেখতে পারবেন। দেখেন এই ব্যক্তিটার রিভিউ হয়েছে 156টা রিভিউ হয়েছে। কতগুলো টাস্ক কমপ্লিট করছে, কতগুলো অ্যাপ্রুভ হয়েছে, কতগুলো আনস্যাটিসফাইড হয়েছে, এগুলো আপনারা দেখে নিতে পারবেন। এখন আস্তে আস্তে কাজটা কীভাবে অ্যাপ্রুভ করবেন এটা দেখাচ্ছি। অ্যাপ্রুভ করার জন্য এই টাস্কের উপরে একটা ক্লিক করবেন। আমি টাস্কের উপরে ক্লিক করলাম। এখন দেখেন এই যে একটা স্ক্রিনশট দিয়েছে, এই স্ক্রিনশটটা আপনারা দেখবেন, এমনকি আপনারা এই টাইমটাকে ফলো করবেন। এখানে 12টা 30 মিনিট দেখা যাচ্ছে। এরপরে হচ্ছে এই কোডটা আপনারা দেখতেছেন, এগুলো আমরা কোড নিয়ে থাকি। এখন আমি কোডটাকে কপি করে নিলাম। যারা একতা মাইক্রো জবস, একতা jobs.com থেকে যারা ওয়েবসাইট নিয়েছেন তারা কিভাবে স্যাটিসফাইড করবেন সেটাও দেখাচ্ছি। এখন আপনার কাজটা যদি সম্পূর্ণ সঠিক হয় তাহলে আপনি স্যাটিসফাইড করে দিবেন, আর যে ব্যক্তিটা কাজ করলো তার কাছে পেমেন্ট চলে যাবে। আর যদি আপনি কাজটা ভুল করে তাহলে আনস্যাটিসফাইড করে দিবেন, আর আনস্যাটিসফাইড করে দিলে তখন সে আর টাকা পাবে না। ওই কাজটা আপনার আরেকজন ব্যক্তি ওই কাজটা করতে পারবে। মানে সাপোজ ধরেন 10টা চেয়ারের মধ্যে 10 জন মানুষ বসে আছে। এখন একজন মানুষকে যদি তুলে দেন ওই জায়গায় কিন্তু আরেকজন মানুষ এসে বসতে পারবে। ঠিক তেমনি ভাবে একজন ব্যক্তিকে যদি আপনি আনস্যাটিসফাইড করে দেন তাহলে ওই কাজটা ওই 20 জনের মধ্যে একজন কমে যাবে, আরেকজন ব্যক্তি এসে ওই কাজটা করে দিতে পারবে। এই হচ্ছে সিস্টেম। আশা করি বিষয়টা বুঝছেন। আর কেউ কাজ যদি সঠিকভাবে করে কখনোই আনস্যাটিসফাইড করবেন না। কাজ সঠিকভাবে করলে 100% আপনারা স্যাটিসফাইড করে দেবেন। তাহলে স্যাটিসফাইড করার আগে একটু কাজটা চেক দিয়ে নিই আসলে কাজটা সঠিকভাবে হয়েছে কিনা। এখানে 12টা 30 মিনিট দেখাচ্ছে। আমি এখন চলে যাচ্ছি একতা জবসের মধ্যে। একতা জবসের অ্যাডমিন প্যানেলে আসলাম। এরপর হচ্ছে
থ্রি লাইনে ক্লিক দিচ্ছি, এরপর হচ্ছে কুইজে ক্লিক দিচ্ছি। এখানে আসলে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই, ফাঁকি দেওয়ার কোনো সিস্টেম নাই। এরপর ভেরিফাই কুইজ। এখন আমি এই জায়গার মধ্যে সার্চ দেব, এই লিঙ্কটা দিল, এই যখনই আমি এটা পেস্ট করে দিলাম, পেস্ট করার সাথে সাথে দেখেন এই সার্চে চলে আসলো। এখানেও দেখা যাচ্ছে কত, এই যে 12টা 29 মিনিট, মানে 12টা 29 মিনিটে সে কাজ সম্পূর্ণ করছে, 12টা 30 মিনিটে সে একটা স্ক্রিনশট নিছে, তাহলে তার কাজটা সম্পূর্ণ সঠিক। তাহলে এখানের কোড আর এখানের কোড সম্পূর্ণ দুইটা কোড কিন্তু একই হয়ে গেছে, মিলে গেছে। তার আইপি অ্যাড্রেস, তার বাসা কোথায় সেটা আপনি লোকেশনটা দেখতে পারবেন এখানে। এখন হলো এখান থেকে আগে ডান করে দেবেন, এখান থেকে ডান করে দেবেন। এখন এই ব্যক্তিটাকে যদি আবার, ওই ব্যক্তিরা যদি আবার কাজ করে, এই ব্যক্তিরা যদি আবার একই কোড সে কাজ করুক কিংবা অন্য কেউ যদি জমা দেয়, তাহলে এখানে এসে দেখবেন সেই কোডটা আর এখানে নেই। তাহলে আপনি বুঝতে পারবেন সে ভুয়া কাজ করেছে বা ভুল কাজ করেছে বা একই কোড দুইবার সাবমিট করেছে। এখন এই কাজটা আপনি কোথায় পাবেন? এই যে ভেরিফাইড লেখা রয়েছে, এই ভেরিফাইডের মধ্যে যদি যান আর যদি কোডটা আপনি সাবমিট করেন, এরপর সার্চ করেন, দেখবেন যে সেই কোডটা আপনি ভেরিফাই করে দিয়েছেন। দেখেন একদম স্বচ্ছ, একদম স্বচ্ছ, এখানে ফাঁকি দেওয়ার কোনো বুদ্ধি নেই। কেউ চাইলে ফাঁকি দিতে পারবে না, আবার কেউ চাইলে যে ভুলভাবে কাজ করে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে, প্রতারণা করবে, এরকম কোনো সুযোগ নাই আমাদের এখানে। এরপর হচ্ছে দেখেন ড্যাশবোর্ড। আবার আমি একটা মাই বিজনেস প্ল্যাটফর্মে চলে যাচ্ছি, আবারও এই থ্রি লাইনে চলে যাচ্ছি, আবারও মাই জবসে চলে যাচ্ছি, আবার এই কাজের টাইটেলে চলে যাচ্ছি। এখন লক্ষ্য করবেন আপনি কার কোডটা নিয়েছিলেন। এই যে আমি নিচে এই যে রুহুল আমিন, এই ছেলেটা কোড নিয়েছিলাম, এই যে স্ক্রিনশট 12:30টা, আর এই যে এই কোড। দেখেন এখন কি করব, আমি এটাকে পেমেন্ট করে দেব, মানে স্যাটিসফাইড করে দেব। আমি স্যাটিসফাইড করে দিলাম। দেখেন আমি স্যাটিসফাইড করা দেওয়ার সাথে সাথে কিন্তু তার কাছে পেমেন্টটা চলে গেছে, তার কাছে টাকাটা চলে গেছে। সে এখন চাইলে এখন মাই বিজনেস প্ল্যাটফর্মে উইথড্র দিয়ে সেই টাকাটা নিয়ে নিতে পারবে। এখন আমি তাকে একটা গিফট রেট, এখানে ক্লিক দিয়ে আমি 5 স্টার রেটিং দেবো, যে সে যেহেতু সুন্দরভাবে কাজটি সম্পন্ন করেছে। এখন এইভাবে সেমভাবে সবগুলো কাজ কিন্তু একই রকম, সব কাজ একই রকমভাবে স্যাটিসফাইড আনস্যাটিসফাইড করতে হয়। আশা করি সকলে বুঝতে পারছেন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো একটা ভিডিও ট্রেনিংয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।